চিকুকে দেওয়া হয়নি, হ্যাঁ চিকুকে এরা দুজন খেয়ে আমরা আগে ভিডিও করতে করতে আমার শেষ হয়ে গেছিলাম। গরম গাইস, ঝাল 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 দেখতে পাচ্ছি আমাদের তোর এই ডায়লগটা ভাই ভাইরাল হবেই। নাক চোখ দিয়ে পুরো জল ধরাচ্ছে, এত ঝাল। শীতকালে এরকম যদি না এক্সপেরিয়েন্স হয়, প্রচন্ড ঝাল। চলে এসেছি আমাদের আরেকটা ভিডিও নিয়ে। কত নম্বর ব্লগ এটা 6 কি 7 হবে বন্ধুরা, ভুলে গেছি বন্ধুরা। এডিটর কাট করে দিও, ঠিক আছে? কিছু কিছু মনে করো না, গ্যাপ পড়েছে, ভুলে যাওয়ারই মাঝখানে অনেকটা গ্যাপ পড়ে গেছিল। ক্যামেরাটা নামা একটু, অনেকটা। ও সরি গাইস, সরি। ক্যামেরাটা নামা। চিকু কথাবার্তা শুনে না আমাদের, ঠিক আছে? তো আজকে বন্ধুরা আমরা খেতে এসেছি, ঠিক আছে? তো সেটা হলো কোথায়? হোস্টেল এভিনিউ নয় আর কি, হোস্টেল এভিনিউর দোকানগুলো এখানে দোকানগুলো এখন চলে এসেছে। জুম স্কুল দেখতে পাচ্ছ আমাদের ব্যাকগ্রাউন্ড, আমাদের জুম স্কুলের ঠিক অপোজিটে দুর্গাপুরের। তো বন্ধুরা এটার একটা হিস্ট্রি আছে। আমাদের এখানে লালা লাজপত রায় রোড আছে, ওখান থেকে একটুখানি এগিয়ে গিয়ে হোস্টেল এভিনিউ পড়ে। তো হোস্টেল এভিনিউতে আগে মানে দুপাশে অনেকগুলো স্টল বসতো, ওখানে বেশ ভালো খাওয়া দাওয়া হতো, আর প্রচুর পরিমাণে ভিড়ও হতো। তার জন্য এখন ওটা কি হয়েছে, ওখান থেকে সব দোকানগুলো নিয়ে এসে সরানোর কারণ, আর আমাকে একটু বলছি, সরানোর মেন কারণ হচ্ছে ওখানে এত ভিড় হতো যে গাড়ি যাওয়া আসার জন্য খুব সমস্যা হতো, মানে প্রায় জামের কাছে মতো লেগে যেত। যার জন্য এটা সরিয়ে সরকার মানে আমাদের প্রশাসন থেকে সরিয়ে এনে এখানে ট্রান্সফার করে দেয়। এখানে আমাদের এই যে জুম স্কুল দেখছো, জুম স্কুলের ঠিক অপোজিটে পুরো একটা মাঠ আছে ডিএসপির আন্ডারে। যাই হোক, তো ওখানে সব রকম তুমি চাইনিজ থেকে শুরু করে মানে যাবতীয় সাউথ ইন্ডিয়ান বাদে বাকি সবই আছে। ফুচকাও আছে, ফুচকা আছে, কিন্তু সবথেকে বেশি তোমরা এখানে খেতে পাবে স্পাইসি বিভিন্ন খাবার। কাবাব থেকে শুরু করে, মোমো থেকে শুরু করে, বিভিন্ন ধরনের কম্বো প্ল্যাটার থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাবাব সব পাবে। ক্যামেরা থেকে বেরিয়ে যাচ্ছিলাম কেন বন্ধুরা? অ্যানাদার ফ্রুট ব্লগ হবে, ফুড ব্লগ। প্রথম ফুড ব্লগ বন্ধুরা, এটা আমাদের প্রথম। আর তো বন্ধুরা এখন আমরা ক্যামেরা বন্ধ রাখছি, আবার সে তোমাদের সঙ্গে খাবার টেবিলে দেখা। না বন্ধু একটু দাঁড়াও মানে দাঁড়াও। আমাদের এখানে হোস্টেল এভিনিউ আছে, হোস্টেল এভিনিউতে তোমরা আসো, এখানে যাবতীয় যা রকমের খাবার আছে খেয়ে যাও। এখানে বেস্ট কোয়ালিটি, একদম বাজেট ফ্রেন্ডলি, বেশি টাকাও লাগে না, আর কোয়ালিটি খুব ভালো। এখানে খুব ভালো খাবার, এইটুকুনি গ্যারান্টি আমরা দেবো। একদম এখানে তোমরা ভিজিট করো, এখানে জায়গাটা খুবই ভালো। আর আমরা এখানে যখন দুর্গাপুর বেশি তারা তো এখানে খেতে আসেই, আর যারা বাইরে থেকে আমাদের ভিডিও দেখে তাদেরকে আমরা বলবো এখানে আসো, আর কোথাও খাও বা না খাও এখানে খাও, এখানে খেয়ে একদম। কারণ বাকি জায়গার দামগুলো হয়তো তুলনামূলক এখানে থেকে বেশি হবে, কিন্তু এখানে এত সুন্দর খাবারের কোয়ালিটি আর এমনিও বাজেট ফ্রেন্ডলি যে তোমাদের খুব ভালো লাগবে খাবারের স্বাদ এখানে। তো বন্ধুরা সবাইকে আমরা রেকমেন্ড করছি যে তোমরা আসো প্লিজ দুর্গাপুরে এসে এই জায়গাটা খেয়ে। একটু পরে দেখাচ্ছি যে লোক কেমন কত পরিমাণে আসছে। আর আমরা খাবার দোকানে অনেক বড় দাম, তেমনি খাবারের টেস্ট, মানে তোমার খাবার যে বেশি পয়সা দিয়েছো যে না ভালো লাগছে সেটা একদমই হবে। তো বন্ধুরা এবার দেখা হচ্ছে তোমাদের ভেতরে ঢুকবো, খাবারের কোয়ালিটি ম্যাটার। খাবার টেবিলে দেখা হবে ডাইরেক্ট এবার রাস্তা বেরোবো, রাস্তা বেরিয়ে খাবার টেবিলে তোমাদের সাথে। ততক্ষণ আমাদের সাথে থাকো, চলো বন্ধুরা। বন্ধুরা আমরা রাস্তা পার হয়ে চলে এসেছি, আর তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের খাবারের স্টল এখানে লাইন দিয়ে আছে। আর আমাদের মতো ভোজন রসিকদের ভিড় এখানে সর্বদাই এরকম ভাবেই লেগে থাকে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে সারি সারিভাবে সাজানো আছে চিকেন টিক্কা, কাবাব থেকে শুরু করে আরও অনেক কিছু। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের কাবাব। তো বন্ধুরা আমরা নিয়ে নিলাম এক প্লেট পাহাড়ি কাবাব আর চিকেন ক্যারিবিয়ান প্যান ফ্রাইড মোমো, সঙ্গে একটি কোল্ড ড্রিঙ্কস। A few minutes later.
দেখো আমরা এখন পাহাড়ি কাবাব খাচ্ছি। পাহাড়ি কাবাব আমার খাওয়া শেষ হয়ে গেছে, এখন স্যালাড চিকুকে দেওয়া হয়নি, হ্যাঁ চিকুকে এরা দুজন খেয়ে নিয়েছে। আমরা আগে ভিডিও করতে করতে আমার শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো। শেষ হয়ে গেছিলাম। চিকুনকে আমরা মেরে দেবো ভাবছিলাম, কিন্তু মারলাম না। সস সস চিকু লেফটি হয়ে গেছে। চিকু লেফটি। পর নিয়ে ক্যামেরা ধরতে হবে। তাহলে আমি এইটা পাহাড়ি কাবাবের এবারে রিভিউটা নেওয়া যাক। সৌরভ বল কেমন লাগলো? সৌরভের দিকে ক্যামেরাটা। আমার নর্মাল চিকেনের মতনই লাগলো, কি হচ্ছে কাবাবের যে ভাবটা চাটনিটা আলাদা আলাদা রকমের লাগলো। তোমার কেমন লাগলো? আগে দিকটা, তারপর আগে দিকটা। আমার একটু বেশ স্পাইসি লেগেছে। আমি অনেক কাবাব খেয়েছি যেগুলো খুব একটা স্পাইসি নয়, বাট পাহাড়ি কাবাবটা খুব স্পাইসি ছিল। কোনটা স্পাইসি কোনটা স্পাইসি ও নাই লাগতে পারে, ও একটু বেশি ঝাল খায়, আমি কম ঝাল খাই। তো আমার স্পাইসি লেগেছে। দ্বিতীয়বার হচ্ছে কিন্তু না বলে না স্পাইসি আছে, দেখো দেখেছো মানে কেমন কেমন পার্টি বাদন করে পার্টি বলে না, ওরা খায় না কিন্তু স্পাইসি তোমার এইরকম। তোমরা বলছো যে স্পাইসি মানে না বন্ধুরা, এটা মানা যাবে না, এটা অন্যায় হচ্ছে। যাই হোক ঝাল এটা তো লেগেই থাকবে। এখানে যাক এখানে যাক, আস্তে আস্তে। ওদেরকে ইগনোর মেরে দিলি। আমাদের ইগনোর মারলে মারা হলে বন্ধুরা তোমরা দেখো, তোমরা আন্দোলন করো। না বন্ধুরা, তোমরা আন্দোলন কোনো রকম ইগনোর হবে না। এখানে এই ধরো না বাবা, পিসগুলো খুব ভালো, পিসগুলো খুব ভালো ছিল, একটু বেশি বড়, একটু ঠিকঠাক আছে। ঠিকঠাক আছে। মানে 80 টাকা নিল, 80 80 টাকায় টাকা 4 পিস দিলে তোমাদের মনে হবে যে একটু ওটা কম, কিন্তু কোয়ালিটিটা থেকে কোয়ান্টিটিটা হয়তো কম, কোয়ালিটি খুব ভালো। কোয়ালিটি ভালো ছিল। হালকা একটু ঘুরিয়ে নিচ্ছে ক্যামেরাটা আসছে। বলতে বলতে দাঁড়া। বন্ধুরা এই দেখো, এবার আমি পেঁয়াজ নিয়ে নেবো। এবার আমরা খাবো কি জানি, চিকেন বারবিকিউ। এইবার আমরা খাবো ক্যারিবিয়ান প্যান ফ্রাই। না সরি, হ্যাঁ ক্যারিবিয়ান প্যান ফ্রাই প্লাস চিকেন বারবিকিউ বলে। চিকেন ক্যারিবিয়ান মোমো, অলসো প্যান ফ্রাই, বারবিকিউ প্যান ফ্রাই। বারবিকিউ প্যান ফ্রাইড। এই দেখো ভাই এত কমপ্লিকেটেড নাও। হ্যাঁ, ये समस्या है रे क्या बोलने का। আমি আগে পেঁয়াজগুলো শেষ করে দিই। না না এগুলো এখানে সবারই আছে দিবে তো না না আমি খাবো, আমি আগে পেঁয়াজগুলো শেষ করে দেবো। আমরা দেখতেই পাচ্ছি। আমি একটা মোমো তুলে নিচ্ছি ভাই। আমি একটা মোমো তুলে নিলাম আমরা। মোমোটা আমার এখানে অবধি, মানে এখন অবধি যতবার এসেছি আমি হোটেলে মধ্যে ক্যারিবিয়ান প্যান ফ্রাইয়ের মতন মানে বেস্ট আমার কোনো মোমো আর কিছু নেই। এটাতে যেমন স্পাইসি আছে তেমনি ট্যাঙ্গি আমিও। আছে, প্লাস জুসি এবং যে স্পাইসি জুসি সব, একটা সস ক্রাঞ্চিও আছে হালকা। ক্রাঞ্চি তো আছে, ওই সেই সামনে দিকগুলো দেখলে অনেকটা ক্রাঞ্চি হয়। হালকা ক্রাঞ্চি। আর ইয়ে এর মধ্যে যে শেজওয়ান সসটা থাকে, শেজওয়ান সসটা থাকে, এটা ওটা awesome। লেভেলের। তো শীতকাল আসলে আমরা এরকম বেরোই, আগে আমরা খেতাম বাট ভিডিও করতাম না, বাট এখন থেকে আমরা যেহেতু চ্যানেল খুলেছি এরপর থেকে আমরা ভিডিও আসতে থাকবে, খাওয়া দাওয়া এবং ঘুরতে যাওয়া আরও আসবে। সৌরভ একটু দেখা, সৌরভ হ্যাঁ তো বন্ধুরা চোখ বড় বড় হয়ে গেছে, ওর নাকি ঝাল লাগছিল না। চলো এটা বেশ ভাই, এটা বেশ, আস্তে এটা আস্তে খাই আমরা, খাই, আস্তে আস্তে খাই নাকি। তারপরে Review দেবো। সাথে আবার দেখা হবে। আর তাছাড়া এটা শেষ হওয়ার আগে আমরা রিভিউ দেবো, এটা পরে এটা আগে খেয়ে আর নিই। একটু খাই, আর একটু খেয়ে আরও রিভিউ দেবো। আরো রিভিউ দেবো। খাওয়ার পর সবার রিয়াকশনও দেখাবো। রিঅ্যাকশন দেখাবো। Yes. আজকেরটা কেমন হয়েছে সেটাই। সবার লাস্টে থামস আপটা তো আছেই, থামস আপটা মারবো। হ্যাঁ এটা পুরো না কি আগের মতো কি ওখানে খেয়েছিলাম না কোথায়? হোস্টেলগুলো আগে ক্রাঞ্চি ভাবটা নিয়েছিল, ওটা তো ক্রাঞ্চি ভাব থাকে না বেশি। ওটার ছিল আগেরটা ওটা আলাদা ছিল, ওটা ডিপ ফ্রাই। বন্ধুরা মোমোটা 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 বন্ধুরা মোমোটা খুব গরম গরম গাইস, ঝাল ঝাল। ঝাল দেখতে পাচ্ছ আমাদের, তোর এই ডায়লগটা ভাই ভাইরাল হবেই। আমাদের নাক চোখ দিয়ে পুরো জল ধরাচ্ছে, এত ঝাল, শীতকালে এরকম যদি না এক্সপিরিয়েন্স হয় প্রচন্ড ঝাল। প্রচন্ড ঝাল। আর যাদের ঠান্ডা লেগেছে তাদের জন্য এটা বেস্ট, যেমন আমার মুখের টেস্ট ফিরিয়ে নিয়ে চলে আসে। Taste মুখ দেখেই নিয়ে বোঝা আসো। তোমাদের বন্ধুরা যাদের সবজি আছে তারা চলে আসো দুর্গাপুরে জায়গাটা বলে দাও, হোস্টেল এভিনিউ, হোস্টেল অ্যাভিনিউ, এই জুম স্কুল, জুম স্কুলের এখানে একদম অপোজিটে। অপোজিটে পাওয়া যায়। আগে হোস্টেল এমনিতে বসতে, এখন জুম স্কুলের অপোজিটে বসে। তো এখানে আসলে তোমরা এমন এমন ভেরিয়াস টাইপের খাবার পাবে। এটা তো আরো দু ধরনের দেখালাম, আবার আসবো আমরা পরে, আবার আসছি। আবার খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও আলাদা আলাদা মেনু আবারই নিয়ে আসবো। আলাদা আলাদা মেনু নিয়ে। তখন আমরা আমি অন্য এখন menu- খাচ্ছি, আমি এখন কিছু করবো না। আমরা এখন দেখতে পাচ্ছি, চলো খাই। খাবার খাচ্ছি, চলো এবার খেয়ে নিই। আচ্ছা এটা রিভিউটা বল যে কেমন লাগলো কার।
তুমি বলো আজকেরটা কেমন লাগলো সবার? এটা আমার অলওয়েজ ভালো লাগে, এটাকে আমি টপে যদি এই দুটোর মধ্যে আমাকে টপে কাউকে রাখতে আমি অলওয়েজ এটাকে রাখবো 1 নম্বরে, কারণ এটার মধ্যে যে ট্যাঙ্গি ফ্লেভার প্লাস স্পাইসি ফ্লেভার আছে সেটা অসাধারণ। আর যতই নাক চোখ দিয়ে জল গড়াক, এটা আনবিলিভেবল একটা লেভেল। সৌরভের খুবই ভালো লেগেছে নাকি? একটু স্পাইসি লেগে গেছে, আমার ঠান্ডা লেগেছে, ঠান্ডাতে এই জন্য কিছু বলতে পারছি না তোমাদেরকে। আর অরিত্র আমার রিয়াকশন দেখে কি মনে হচ্ছে? দেখে তো মনে হচ্ছে ঠিকঠাক। এবার তুমি তোমার মুখে বলো একবার। আমি যা এখনো অবধি যত মোমো খেয়েছি, আমার বিশেষত আমি মোমো লাভার, ঠিক আছে? তো মোমোর মধ্যে এখনো অবধি যত মানে সব রকম আমি ট্রাই করেছি, বাট আমার এখনো অবধি সব থেকে বেস্ট লাগে ক্যারিবিয়ান প্যান ফ্রাই। অন্যান্য নেপালি মোমো টোমো খেয়েছি, বাট এটা বেস্ট, এটা টপ নচ আছে। আর এখানে বেস্ট যে গ্রেভিটা থাকে, গ্রেভিটা সত্যি অসাধারণ। আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো দারুণ, এক কথায় গরম গাইস, এটা ভাইরাল করে দাও বন্ধুরা, প্রথম ভিডিওর মতো #গরম গাইস করে দাও, তোমরা কমেন্টে লিখো #গরম গাইস। 6.5 hours later. বন্ধুরা আমরা চা নিয়ে নিয়েছি, এবার চা খাচ্ছি, হেভি মজা। ঠান্ডা খাওয়া হয়নি, ওটা ঠান্ডা ছিল না, স্প্রাইটটা গরমই ছিল হালকা, মানে ফ্রিজের ঠান্ডা একদম ছিল না। খাবারটা হজম করার জন্য আর একটু রিচ খাবার ছিল খাবারটা। এখন চাটা খেয়ে নিই। এটাতে গরম গাইস হবে না, কারণ চিকু চা খায় না, তোমরা তো জানো। এটাতে গরম গাইস নেই, আমি বলে দিলাম ওর হয়ে গরম গাইস। ঠিক আছে, এটা গরম নাই, আমারটা শেষ হয়ে গেছে, পুরো খাতাম, আমি ফেলে আসছি, দাঁড়াও। আমারটাও শেষ, আমিও ফেলে চা। এবার বাড়ির পথে রওনা দেবো। এতটা পর্যন্তই রাখছি, খুব শীঘ্রই দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওই ভিডিওটা আমরা আরেকটা জায়গায় ঘুরতে যাবো, সেটা এখন আপাতত আমরা বলছি না কোথায় ঘুরতে যাবো, ওটা দেখতে পাবে তোমরা। আর জানি এই ভিডিওটা আসতে গিয়ে অনেক দিন, ভিডিওটা আমি একটু সারপ্রাইজ রাখবো আমরা, কিন্তু এরপর ভিডিওটা দেরি হবে না। ওটা এখনো অবধি তোমরা যা দেখেছো আমাদের চ্যানেলের মধ্যে একটু আলাদা রকমের মানে ওরকম টাইপের ভিডিও আমরা এখনো অবধি দিইনি, বাট ওই ভিডিওটা খুব জলদি আসছে, একটু ওয়েট করে যাও, আসছে কিছুদিনের মধ্যে। আর আগের যেরকম দেরি হচ্ছিল ওরকম আবার দেরি হবে না, আমাদের পরীক্ষা চলছিল, একই ব্যাপার হলো, আমরা ঠিকমতো কন্টিনিউটি রাখতে পারিনি। এবার থেকে আর অসুবিধা হবে না, আমাদের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, আবার খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে আসছি আমরা আবার। তো বন্ধুরা, যাদের এই ভিডিওটা তাড়াতাড়ি এই ভিডিওতে কি করবে, লাইক আর থামস আপের মতো কেমন করবে ওটা দেখি, না কোল্ড ড্রিঙ্কসের মতো লাইক করবে, লাইক করবে আর কমেন্ট করবে, একটু হ্যাশট্যাগ দিয়ে দেবে, আর তোমাদের বেশি করে শেয়ার করবে। শেয়ার করবে বন্ধুরা বেশি করে। আর সবাইকে বলছি বন্ধুরা, তোমরা ভিডিওটা প্লিজ পুরোটা দেখবে। অনেকে আছে এরকম তোমরা দেখে নিয়েছো অলরেডি, যদি আমাদের এই পার্টটা দেখে থাকো তো তোমরা পুরোটা ভিডিওটা দেখেছো, আমরা খুশি হলাম সেটার জন্য। তো বন্ধুরা চলো দেখা হবে আবার পরের ভিডিও, নেক্সট ভিডিও, টাটা।